নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে ঘরে ছোট্ট করে একটু পুজো দেওয়া হবে নারগোপালকে। মা পুজো দেবে সকালবেলা, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, শুরু করা যাক পুজো। এখানে বেলপাতা, ফুল এবং দুধ নিয়ে নারগোপালকে অভিষেক করানো হবে। দেখো বন্ধুরা, এখানে মা সাদা চন্দন বেটে নিচ্ছে এবং প্রদীপ জ্বালিয়ে নিয়েছে। ভগবানকে ভোগ নিবেদন করেছে মাখন, ফল, লাড্ডু দিয়ে সাধ্য অনুযায়ী। এখানে নারগোপালকে ভালো করে দুধ দিয়ে, অমৃত দিয়ে অভিষেক করাচ্ছে মা। আমি তোমাদের সামনে সেটা তুলে ধরবো এবং একটু গঙ্গার জল দিয়ে মা একটু গোপালকে অভিষেক করিয়ে নিয়েছে। আমাদের গোপাল কিন্তু নতুন না, অনেক বছরের বাবা, তাও বেশ বছর খানেক আগে বাবা এনেছিল ধনতেরাসের সময়। তো বন্ধুরা, মা এখানে গোপালকে অভিষেক করিয়ে একটু আদর করছে। আমাদের গোপাল কত মিষ্টি, তাই না বন্ধুরা? অবশ্যই কমেন্টসে জানিও কে কে নারগোপালকে বাড়িতে অভিষেক করি এইভাবে আদর করেছো। আমাদের গোপাল কিন্তু খুব একটা বড় না, আবার খুব একটা ছোট না। মা এখানে গোপালের জন্য সুন্দর একটু জামা নিয়ে এসছে, একটু ছোট হয়ে গিয়েছিল। মা এখানে গোপালকে সাদা চন্দন দিচ্ছে কপালে, পিছনে, হাতে, বাহুতে। বন্ধুরা, এবার মা গোপালের জন্য একটি ময়ূর পঙ্খ নিয়ে এসেছে, সেটা গোপালের কাছে দিচ্ছে, কারণ গোপালের অতি প্রিয় ময়ূর পাখনা। এখানে মা কলা, বাটার, তালের বড়া, মিশ্রি, ফল দিয়ে ভোগ নিবেদন করেছে, আর প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধুনো, মোমবাতি দিয়ে আরতি করেছে ছোটখাটো সাধ্য অনুযায়ী। গোপাল কিন্তু তাতেই খুশি হয়েছে। বন্ধুরা, অবশ্যই সবাই কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না। তো বন্ধুরা দেখো, মা এখানে এবার ধনুকটিটা ধরিয়ে নিচ্ছে, কারণ আরতি করতে হবে যে। আমি কিন্তু এখানে ভোলেনাথের অভিষেক করানোটাও তুলে ধরেছি। তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার গলার সাউন্ড একটু খারাপ আছে বলে তাই একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু বুঝে নিও, আর অসুবিধা হলে ক্ষমা করে দিও। দেখো বন্ধুরা, এখানে মা পঞ্চপ্রদীপে তেল দিচ্ছে, কারণ আরতি করবে। এইবার ভোলেনাথকে মা নামিয়েছে, কারণ ভোলেনাথকে মা অভিষেক করাবে। কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? অপূর্ব দৃশ্য। আমাদের বাড়িতে যখন পুজো হয়, মায়ের পুজো, বাৎসরিক পুজো, তখন আমার ছোট দিদি কিন্তু ভোগ বানায়। আগে মা বানাতো, এখন মা দিদির পরে দায়িত্ব দিয়েছে। তো দিদি সব রকমের ভোগ বানায়, লুচি, সুজি, পায়েস, সিমুই, খিচুড়ি, 5 রকম ভাজা, পোলাও, আলুর দম, সব রকম কিন্তু দিদি বানায়, সেটা তোমরা পুজোর ভিডিওতে দেখেছো। তো যাই হোক, মা কিন্তু, সত্যি কথা বলতে, মা কিন্তু আজকে কোনো রকমের ভোগ বানায়নি। এই তালের বড়া সমস্তটাই মা কিনে নিয়ে এসেছে দোকান থেকে। সুযোগ পেলে মা একদিন বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করবে। এখানে মা ভোলেনাথকে অমৃত দিয়ে অভিষেক করাচ্ছে। আমি কিন্তু পাশের থেকে উলু, ঘন্টা বাজাচ্ছিলাম, সেটা আমি তুলতে পারিনি বন্ধুরা। এবার সাদা চন্দন দিয়ে বেলপাতা মাখিয়ে মা ভোলেনাথকে নিবেদন করবে। চলো সাথে থাকো বন্ধুরা। খুব সুন্দর বন্ধুরা, আমাদের নারগোপালকে একটু দেখে নাও ভালো করে, কত সুন্দর করে বসে আছে।
শুভ জন্মদিন গোপাল, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। এরপর মা এখানে পঞ্চপ্রদীপ ধুনুচি দিয়ে আরতি করবে। আমি তোমাদের সামনে সেটা তুলে ধরবো, সাথে থাকো বন্ধুরা। খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগছিল, তাই তো এখানে বারবার ভিডিও করছিলাম বসে। দেখো বন্ধুরা, মা এখানে মৃত্যুঞ্জয় পাঠ করে মাথায় দিচ্ছে বিল্লপত্র। বন্ধুরা, ভোলেনাথকে অভিষেক করানোর পর মা এখানে মাখনের ওপরে একটু মিশ্রি দিয়ে দিচ্ছে, কারণ গোপাল মাখনের সাথে মিশ্রি খেতে খুব ভালোবাসে। তাই বন্ধুরা, যেটুকু মা সাধ্য হয়েছে সেটুকু মা গোপালকে ভোগ নিবেদন করেছে, গণেশ গোপালকে, আর গোপালও খুব খুশি হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়িতে রূপোর গণেশ আর মা লক্ষ্মী। বাবা প্রত্যেক বছর ধনতেরাসে বানিয়ে আনে কিছু না কিছু। তাই বন্ধুরা, এবার দেখো, আমি দেখানোর চেষ্টা করছি গোপালকে দূর থেকে কত সুন্দর লাগছে। আর গণেশ ঠাকুর আর ভোলেনাথ, অপূর্ব একটা দৃশ্য, খুব সুন্দর তাই না বন্ধুরা? সবাই দর্শন করো। আর যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। এইভাবেই বন্ধুরা সাথে থেকো আর সাপোর্ট করো। তো চলো, আরতিটা শুরু করা যাক। বন্ধুরা, ছোটোখাটো করে পুজো করলেও পুজোটা হয়েছিল মনের মতো। আমার তো খুব ভালো লেগেছিল, তাই তো আমি বারবার ভিডিও করছিলাম। অসাধারণ হয়েছিল বন্ধুরা, তোমরা সেটা বুঝতে পেরেছ। এরপর মা একটু কর্পূর দিয়ে নেবে, কর্পূর দিয়ে আরতি করবে। বন্ধুরা, এবার ধুনুচিটাকে ভালো করে জ্বালিয়ে ভালো করে আরতি করবে। আমার তো খুব সুন্দর লেগেছে, চারপাশটা যেন সাক্ষাৎ নারু গোপাল বসে আছে, আর খুব খুশি, মুখটা খুব মিষ্টি লাগছিল আর হাসছিল। তাই আমি বারবার ভিডিও করছিলাম। মা এখানে প্রদীপ দিয়ে এবার আরতি করছে, তারপর ধূপকাঠি, ধুনুচি, তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে আজকের পুজো সমাপ্ত করবে। বন্ধুরা, আমি ছোটোখাটো করে একটি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম জন্মাষ্টমীর ঘরোয়া পুজো। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই অবধি শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। জয় শ্রীকৃষ্ণ, জয় নারু গোপাল, শুভ জন্মাষ্টমী সকলকে। বন্ধুরা, সবাই ভালো থেকো আর পঞ্চপ্রদীপের আশীর্বাদ নাও। আমি গোপালের মুখ দর্শন করিয়ে ভিডিওটি সমাপ্ত করব। সবাই বলো কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ, জয় নারু গোপাল। তাহলে বন্ধুরা, ভিডিওটি অবধি শেষ করছি। টাটা।